সারা বছর কচকচে কাঁচা আমের স্বাদ ও ঘ্রাণ কিভাবে পেতে পারেন আজকে আমি তাই দেখাবো। একদমই কম উপকরণ দিয়ে সারা বছর এভাবে ফ্রিজ ছাড়া কাঁচা আম সংরক্ষণ করতে পারবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে কাঁচা আমটি আমরা সংরক্ষণ করব। এখানে কাঁচা আম নিয়েছে 4টি। আমগুলোকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে মুছে নিয়েছি। আমি আমের সামনের অংশটুকু কেটে নিচ্ছি। সবগুলো আমের এভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। আপনারা চাইলে খোসা সহ নিতে পারেন। আমি সবগুলো আমের খোসা এভাবে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। একটি ধারালো ছুরির সাহায্যে আমের মাঝ বরাবর কেটে আমের আটিটা বের করে নিচ্ছি। এখন আমগুলোকে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে গোল গোল করেও কেটে নিতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে আমগুলোকে কেটে নেবেন। আমগুলো এভাবে কাটার পরে দেখতে পাচ্ছেন কি লোভনীয় লাগছে। আমগুলোকে একটি বাটিতে নিয়ে পরিষ্কার পানি ও 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে। 5 মিনিট ভিজিয়ে রাখার পর এগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। আমি এখানে একটি কাঁচের পাত্র নিয়েছি আর এটিকে আগে আমি খুব ভালোভাবে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছি। আমের অর্ধেক আমি এখন দিয়ে দিব, তারপর কিছুটা কাঁচামরিচ দিয়ে আমি বাকি অর্ধেক দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পর আমি আমের বাকি অংশটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ আর হাফ কাপ পরিমাণ ভিনেগার। পুরো কৌটাটা ভর্তি করে আমি এখন পানি দিয়ে দিব। পানিটা আগে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখানে আমি হাফ লিটার পরিমাণ পানি দিয়েছি। হাফ লিটার পানির জন্য দিয়েছি হাফ কাপ পরিমাণ ভিনেগার। এখন কৌটার মুখটা খুব ভালোভাবে আটকে দিতে হবে। ব্যাস, আমার সংরক্ষণ পদ্ধতি কমপ্লিট হয়ে গেল। ঠিক আজকে আমি কাঁচা আম সংরক্ষণের যে পদ্ধতিটা দেখালাম, এভাবে আপনারা সারা বছর ফ্রিজ ছাড়া কাঁচা আম সংরক্ষণ করে এর স্বাদ নিতে পারবেন।